হাদিসে এসেছে সবথেকে বেশি সংখ্যক মানুষকে ক্ষমা করা হবে এই রমজান মাসে। অনেককে এটাও বলতে শোনা যায় এ মাসে বন্ধ থাকে কবরের আযাব। অত্যন্ত ফজিলতপূর্ণ মাস হিসেবে খ্যাত এই রমজান মাস। এ মাসে খুলে দেওয়া হয় জান্নাতের সকল দরজা এবং বন্ধ করে দেওয়া হয় জাহান্নামের সকল দরজা। একমাত্র আল্লাহ তাআলার হুকুমে মুসলিম বিশ্বে এমনকি মুসলমানদের জীবনে রমজানের ফজিলত ও গুরুত্ব ছড়িয়ে আছে অতপ্রতভাবে, যা অস্বীকার করতে চাইলেও হয়তোবা ঈমানই চলে যাবে। আর তাই রমজানের প্রথম রাতে আল্লাহর পক্ষ থেকে বান্দাদের উদ্দেশ্যে ঘোষণা করা হয় কিছু পুরস্কার। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের প্রথম রাতেই শয়তান ও দুষ্ট জিনদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের প্রথম রাতেই শয়তান ও দুষ্ট জিনদের শৃঙ্খলাবদ্ধ করা হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয়। তা রমজান মাস শেষ না হওয়া পর্যন্ত আর খোলা হয় না। জান্নাতের দরজাগুলোকেও খুলে দেওয়া হয় এবং এর একটি দরজাও এই মাস শেষ না হওয়া পর্যন্ত আর বন্ধ করা হয় না। আল্লাহ পাকের নির্দেশে এ মাসে একজন ঘোষণাকারী ফেরেশতা আসমানে ঘোষণা দিতে থাকেন, হে কল্যাণ অগ্রসরকারী, অগ্রসর হও, হে পাপ আসক্ত ব্যক্তি, বিরত হও। আর এই মাসেই আল্লাহ তাআলার পক্ষ থেকে বহু জাহান্নামীকে মুক্ত করে দেওয়া হয়। আর এসবই মুমিন বান্দাদের জন্য আল্লাহর পক্ষ থেকে উপহার, যাতে করে বান্দা তওবা করে এবং সাওম বা রোজা পালনের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করে। মহান আল্লাহ তাআলা বলেন, মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য, কিন্তু সাওম ব্যতিক্রম। সাওম শুধু আমার জন্য এবং এর প্রতিদান আমি নিজের হাতে প্রদান করব। তবে শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকার নামই রোজা নয়, বরং মিথ্যা বলা ও খারাপ আচরণ থেকে বিরত থাকতেও বলা হয়েছে এই মাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে রোজা রেখে মিথ্যা ছাড়তে পারল না, তার উপোস থাকা দিয়ে আল্লাহর কোনো প্রয়োজন নেই। মাহদি হাসান, মুসলিম টাইমস।